অপেক্ষার প্রহর শেষ, অবশেষে প্রথমবারের মতো মা হলেন দীপিকা পাডুকোন। আজ রোববার মুম্বাইয়ের এইচএন রিয়ালেন্স হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। ধারণা আগেই করা হয়েছিল যে আজই তিনি সন্তানের জন্ম দিতে চলেছেন, কেননা কালকে মন্দিরে ছুটেছিলেন সিদ্ধিবিনায়ক দর্শনে। আর মন্দির দর্শনের পরে হাসপাতালে দেখা গেছে এই তারকা দম্পতিকে। তখনই গুঞ্জন উঠেছিল সন্তানের মা হতে চলেছেন এই নায়িকা। এই মাসেই তার কোলজুড়ে নতুন অতিথি আসার কথা ছিল, তবে শরীর ভালো না লাগায় 7ই সেপ্টেম্বর তিনি পরিবার সহ হাসপাতালে যান। এরপর 8ই সেপ্টেম্বর সেখানে তিনি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। খবরটি নিশ্চিত করেছেন ইন্ডিয়া টুডে। এর আগে গত 7ই সেপ্টেম্বর বিকেলে মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালের সামনে পরিবার সহ দেখা যায় দীপিকাকে, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি শেয়ার করে অনেক ভক্তই দীপিকাকে শুভকামনা জানিয়েছেন। তখন থেকে তার ভক্ত অনুসারীরা সুখবরের অপেক্ষায় ছিলেন। কয়েকদিন আগে বেবি বাম্প ফটোশুট করেছেন এই তারকা জুটি। যদিও এখন পর্যন্ত তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাডুকোনের নিজেদের পক্ষ থেকে সন্তান আগমনের আনুষ্ঠানিক খবর ঘোষণা দেননি, তবে তাদের ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। কয়েকদিন আগে বেবি বাম্প ফটোশুট করেছেন এই তারকা জুটি। চলতি বছরের ফেব্রুয়ারিতে এক ইনস্টাগ্রাম পোস্টে দীপিকা জানিয়েছিলেন অন্তঃসত্ত্বা হওয়ার খবর। সেপ্টেম্বরেই যে মা হতে পারেন সে কথাও জানিয়েছিলেন অনুরাগীদের। এর আগে শুক্রবার ছিল সনাতন ধর্মের দেবতা সিদ্ধিদাতা গণেশের পূজা, তাই ওই দিনই ভারতের সিদ্ধিবিনায়ক মন্দির দর্শন করতে যান রণবীর ও দীপিকা। সিদ্ধিবিনায়ক দর্শনের পরই হাসপাতালে যাওয়ার কারণ হিসেবে দুটি বিষয় ধারণা করেছিল ভক্তরা। একটি হতে পারে আসন্ন শিশুর ডেলিভারির জন্য হাসপাতালে দীপিকা, অন্যটি নিয়মিত হেলথ চেকআপের জন্য দীপিকাকে দেখা গিয়েছে ওই হাসপাতালে। তবে সত্যিটা সামনেই আসলো, প্রথমবারের মতো মা হলেন দীপিকা পাডুকোন, তাও আবার কন্যা সন্তানের। যদিও এখনো পর্যন্ত দুজনেই আনুষ্ঠানিক ঘোষণা দেননি বা তার কন্যা সন্তানের কোনো মুখ দেখাননি। ধারণা করাই যাচ্ছে কন্যা সন্তানের মুখ এত তাড়াতাড়ি দেখাবেন না, তবে ঘোষণা যে খুব দ্রুতই আসবে তা তো বোঝাই যাচ্ছে। पीछे